ओम शांति। आज के बाबा 29/10/2020 मुरली। आज के मुरलीर विशेष महावाक्य। आज बाबा बोलছেন बच्चे, তোমরা যদি রুদ্রমালার দানা হতে চাও, বৈজয়ন্তী মালার দানা হতে চাও, তাহলে খুব যোগ করো। তো যেমন বাচ্চারা রান রেস করে, তখন টিচাররা তাদেরকে টার্গেট পয়েন্ট দিয়ে দেয় একটা, যে এই নির্দিষ্ট জিনিসকে ছুঁয়ে তোমরা দৌড় লাগাও। তো কে আগে রেস কমপ্লিট করবে সে অনুসার তার প্রাইজ হয়। তো ঠিক সেরকম বাবা বলছে, তুমি সারা দিন কতবার পরমধামে গিয়ে বাবাকে টাচ করে তোমরা আসছো বুদ্ধি দ্বারা। তো এটা যত তুমি রান রেস করবে, মানে বুদ্ধি যোগ দ্বারা পরমধাম পর্যন্ত যাওয়া, এটাকে বলা হচ্ছে বুদ্ধির দৌড়, ইয়াদের যাত্রা। তো এটা যত তুমি করবে তত তুমি বৈজয়ন্তী মালাতে নাম্বার 1-এ আসবে। তারপরে আজকে বাবা বললেন কি, যেমন ফুলকে সবাই খুব পছন্দ করে, ফুলের সেন্ট বানানো হয়, ইত্র বানানো হয়, বা ফুলের জল বানানো হয়। তো সেরকম গোলাপ জল যেরকম খুব ফেমাস আছে, তো ঠিক সেরকম তোমরাও চৈতন্য ফুল। তো তোমরা এখন এত সুন্দর ফুল হচ্ছ যে 2500 বছর তোমরা একদম ফুলই হয়ে থাকবে। তো বাবা তোমাদেরকে কত ভালোবাসছে। তারপরে বাবা বলছেন যে এত বাবার সঙ্গে তোমাদের মিষ্টি মিষ্টি রুহানি কথাবার্তা বলো, বাবাকে শুক্রিয়া করো। বাবা আপনার তো কামাল যে আপনি আমাদেরকে এত সুন্দর বানাচ্ছেন, কাঁটা থেকে ফুল বানাচ্ছেন। তো যেমন ভক্তি মার্গে যারা খুব নধা ভক্তি করে, তারা প্রত্যেক শ্বাসে শ্বাসে রাম রাম জাপ করে। তো ঠিক সেরকম তোমাদেরকে মুখ দ্বারা বাবা বাবা বলা দরকার নেই, কিন্তু তোমাদের ভিতরে একদম দিলে যেন দিলারাম বাবা বসে থাকে, আর একদম এক বাবা, দ্বিতীয় কেউ নেই, এইরকম তুমি বাবাকে স্মরণ করো। তাহলে তুমি বৈজয়ন্তী মালার দানা হবে এবং সত্যযুগে বিষ্ণুর মালারও দানা হয়ে যেতে পারো। তারপরে আজকে বাবা বলছেন যে তোমাদের ম্যাগজিন ছাপানো দরকার। সেই ম্যাগজিন কালারফুল ম্যাগজিন, সেখানে বাবার এই চিত্র প্রদর্শনীগুলো দাও। তো এটা দ্বারাও খুব সেবা হবে। তারপরে বাবা বলেন যেখানে যেখানে কনফারেন্স হচ্ছে, তো সেখানেও সাহস করে যাও, তোমাদেরকে ভয় পাওয়া দরকার নেই। কেন তোমরা সৎ বাপ, সৎ টিচার এবং সৎ গুরুকে পেয়েছো। তো তোমাদেরকে তো খুব মহাবীর হতে হবে। মায়া আসবে তোমাদের কাছে অনেক ঝড় তুফান নিয়ে, কিন্তু তোমরা বাহাদুর বাচ্চা, মহাবীর বাচ্চা। তো মায়ার ঝড় তুফানে ভয় পেও না। তোমরা যত পুরুষার্থে এগিয়ে যাবে, যত মজবুত হবে, তত মায়া বিভিন্ন রূপ ধারণ করে তোমাদের কাছে আসবে হিলাতে। কিন্তু তোমাদের স্থিতিকে ডগমগ করো না। এরকম বাবা খুব আজকে আমাদেরকে সাজিয়েছেন জ্ঞানরত্ন দ্বারা। চলুন এবার আমরা বাবার পুরো মুরলি শুনব। মিঠে बच्चे, तुम अभी कांटे से फूल बने हो। तुम्हें हमेशा सबको सुख देना है। तुम किसी को भी दुख नहीं दे सकते हो। বাবা বলছেন তোমরা এখন কাঁটা থেকে ফুল হচ্ছ, তো তোমাদেরকে সবসময় সবাইকে সুখ দিতে হবে, কাউকে দুঃখ দেওয়া যাবে না। আজকে বাবা প্রশ্ন করছেন, अच्छे फर्स्ट क्लास पुरुषार्थी बच्चे कौन से बोल खुले दिल से बोलेंगे। বলছেন যারা ফার্স্ট ক্লাস পুরুষার্থী বাচ্চা, তারা কি একটা কথা একদম খোলা দিলে বলবে। उत्तर, बाबा हम तो पास विथ ऑनर होकर दिखाएंगे, आप बेफिक्र रहो। তারা বাবাকে কি বলবে, বাবা আমরা পাস উইথ অনার হয়ে দেখাবো, আপনি নিশ্চিন্ত থাকুন। उनका रजिस्टर भी अच्छा होगा, उनके मुख से कभी भी यह बोल नहीं निकलेंगे कि अभी तो हम पुरुषार्थी हैं। বলছে তাদের মুখ থেকে কখনো এরকম ভাষা বেরোবে না যে আমরা তো এখন পুরুষার্থী। पुरुषार्थ कर ऐसा महावीर बनना है जो माया जरा भी हिला न सके। বলছেন পুরুষার্থ করে এমন মহাবীর হতে হবে যে মায়া একটু তোমাকে যেন হেলাতে না পারে। ওম শান্তি।
मीठे मीठे रूहानी बच्चे रूहानी बाप द्वारा पढ़ रहे हैं। अपने को आत्मा समझना चाहिए। निराकार बाप के हम निराकारी बच्चे आत्माएं पढ़ रहे हैं। दुनिया में साकारी टीचर ही पढ़ाते हैं। বলছে নিরাকার বাবা তোমাদেরকে পড়াচ্ছে, তোমরাও নিরাকার আত্মা। তো দুনিয়াতে সাকার টিচার হয় এবং স্টুডেন্টও সাকার রূপে থাকে। এখানে বাবা टीचर निराकार और আমরা स्टूडेंट আমরাও निराकार। तो यहाँ है निराकार बाप निराकार टीचर, बाकी इनकी कोई वैल्यू नहीं। शिव बाबा बेहद का बाप आकर इनको वैल्यू देते हैं। बाबा बोलছেন যে যদি শিব বাবা ব্রহ্মা বাবার মধ্যে যদি না আসতেন তাহলে ব্রহ্মা বাবারও কোনো ভ্যালু ছিল না। তো বাবা আসার পরে ব্রহ্মা বাবার এত ভ্যালু বেড়ে গেল। तो मोस्ट वैल्यूबल है शिव बाबा जो स्वर्ग की स्थापना करते हैं। कितना ऊंच कार्य करते हैं। जितना बाप ऊंचे ते ऊंच गाया जाता है उतना ही बच्चों को भी ऊंच बनना है। বলছেন कि जो तो আমি উঁচু থেকে উঁচু আমার মহিমা সেরকম তোমাদেরকেও এত উঁচু হতে হবে। तुम जानते हो सबसे ऊंच है बाप। यह भी तुम्हारी बुद्धि में है कि बरोबर अभी स्वर्ग की राजाई स्थापन हो रही है। यह है संगम युग, सतयुग और कलयुग का बीच पुरुषोत्तम बनने का संगम युग। বলছেন এখনই হচ্ছে উত্তম পুরুষ হওয়ার এই সঙ্গম যুগ। पुरुषोत्तम अक्षर का अर्थ भी मनुष्य नहीं जानते। ऊंच ते ऊंच सो फिर नीच ते नीच बने हैं। पतित और पावन में कितना फर्क है। देवताओं के जो पुजारी होते हैं वह खुद वर्णन करते हैं, आप सर्वगुण संपन्न 16 कला संपूर्ण विश्व के मालिक। বলছেন দেবী দেবতাদের যারা পূজারী তারা লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণের সামনে এই মহিমাই করে যে আপনারা সর্বগুণে সম্পন্ন, আপনারা बैकुंठनाथ बैकुंठपति। तो हम विषय वैतरणी नदी में गोता खाने वाले हैं। নিজেরাই বলে যে আমরা বিষয় বৈতরণী নদীতে আমরা ডুবে আছি। तो कहने मात्र सिर्फ कहते हैं, समझते थोड़े ही हैं। ड्रामा विचित्र वंडरफुल है। बच्चन ड्रामा विचित्र वंडरफुल। तो ऐसी ऐसी बातें तुम कल्प कल्प सुनते हो। तो बाप आकर समझाते हैं। जिनका बाप के साथ पूरा लव है उनको बहुत कशिश होती है। বলছেন যাদের বাবার সঙ্গে খুব প্রেম থাকবে তারা মনে হবে যে বাবা তাদেরকে টানছে, তারা সবসময় ফিল করবে যে বাবা তাদেরকে আকর্ষণ করছে, বাবা ছাড়া তারা থাকতেই পারবে না। वहाँ तो है ही सब पवित्र, कट निकली हुई है। कशिश की बात नहीं, लव की बात यहाँ होती है। तो ऐसे बाबा को तो एकदम पकड़ लो। बाबा आप तो कमाल करते हो, आप हमारी जीवन ऐसी बनाते हो। बाबा বলছেন যে বাবাকে একদম মন বুদ্ধি দিল দিমাগ দ্বারা এমন ধরে নাও বাবাকে, আর খুব বাবার শুক্রিয়া করো, বাবাকে ধন্যবাদ জানাও যে বাবা তুমি তো কামাল করে দিয়েছো, তুমি আমাদের জীবনকে কত উঁচু বানাচ্ছো। খুব বাবার প্রতি ভালোবাসা থাকা দরকার। बहुत लव चाहिए। लव क्यों नहीं है? क्योंकि कट चढ़ी हुई है। तो কেন বাবার প্রতি ভালোবাসা জাগছে না? কারণ আত্মার মধ্যে বিকারের মোর্চে পড়ে আছে। याद की यात्रा के सिवाय कट निकलेगी नहीं। इतने लवली नहीं बनते हैं। तुम फूलों को तो यहाँ ही खिलना है, फूल बनना है, तब फिर वहाँ जन्म जन्मांतर फूल बनते हो।
বাবা বলছে এখনই তোমাদেরকে একদম কড়ি থেকে ফুল হতে হবে। তো বাবা বলছেন যে এত সুন্দর ফুল হও, মানে খুশবুদার ফুল, একদম চৈতন্য ফুল। আর বাকি জন্ম জন্মান্তর সত্যযুগ ত্রেতা যুগে তো আমরা ফুল থাকবই, মানে আত্মা পবিত্র থাকছে, সর্বগুণে সম্পন্ন থাকছে, দিব্যতায় পরিপূর্ণ থাকছে। তো এটাই হচ্ছে ফুল। तो कितनी खुशी होनी चाहिए, हम कांटे से फूल बन रहे हैं। फूल हमेशा सबको सुख देते हैं। फूल को सब अपनी आँखों पर रखते हैं, उनसे खुशबू लेते हैं, फूलों का इत्र बनाते हैं, गुलाब का जल बनाते हैं। तो बाप तुमको कांटों से फूल बनाते हैं, तो तुम बच्चों को खुशी क्यों नहीं होती है। बाबा तो वंडर खाते हैं, शिव बाबा हमको स्वर्ग का फूल बनाते हैं। फूल भी पुराना होता है तो फिर एकदम मुरझा जाता है। যেমন ফুল একটু 2-4 दिन পুরনো হয়ে যায় তো পুরো মানে মুরঝিয়ে যায় ফুলটা। तुम्हारी बुद्धि में है अभी हम मनुष्य से देवता बनते हैं। तमो प्रधान मनुष्य और सतो प्रधान देवताओं में कितना फर्क है, तो यह भी सिवाय बाप के और कोई समझा न सके। तुम जानते हो हम देवता बनने के लिए पढ़ रहे हैं, पढ़ाई में नशा रहता है। तुम भी समझते हो हम बाबा द्वारा पढ़कर विश्व के मालिक बनते हैं। तुम्हारी पढ़ाई है फॉर फ्यूचर। বাবা বলছেন যে তোমরা এখন যা পড়াশোনা করছো তো এটা ভেবো না যে এই জন্মে তোমরা খুব মহান বা কোনো বড় পদে চলে যাবে বা খুব এই দুনিয়াতেই তোমরা কোনো বড় ভিআইপি হয়ে যাবে। তো বাবা বলছে তোমাদের পড়াইয়ের সম্পূর্ণ প্রালব্ধ ভবিষ্যতে পাওয়া যাবে, এই জন্মে কিছু মানে বেশি কিছু পাওয়া যাবে না, কারণ যে এই দুনিয়াতে তো যা পাবো আমরা সব বিনাশী হয়ে যাবে। তাহলে এখন ধনমাল নিয়ে বা উঁচু পদ নিয়ে কোনো লাভ নেই। বলছে সব কিছু সত্যযুগ ত্রেতা যুগে 21 জন্মের জন্য তোমার অবিনাশী প্রালব্ধ জমা হচ্ছে। তো ফিউচার के लिए पढ़ाई कभी सुनी है। বলছে এমন কোথাও কোনো স্কুল কলেজে এটা শুনেছো যে এখন পড়ো আর তুমি পরবর্তী জন্মের এই পড়ার যে প্রালব্ধটা সেটা পরবর্তী জন্মে পাবে। তো বলছে এটা ওয়ান্ডারফুল, এটা স্কুল যেখানে বাবা তোমাদেরকে ভবিষ্যতের জন্যে পড়াচ্ছে। तुम ही कहते हो हम पढ़ते हैं नई दुनिया के लिए, नए जन्म के लिए। कर्म अकर्म विकर्म की गति भी बाप समझाते हैं। गीता में भी है परंतु उसका अर्थ गीता वालों को थोड़े ही आता है। बाबा बोलছেন যে কর্ম অকর্ম আর বিকর্মের গুহ্য গতি এই শব্দটা গীতাতেও আছে, কিন্তু যারা গীতা পড়ছে তারা কিন্তু এর সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না। तो अभी बाप द्वारा तुमने जाना है कि सतयुग में कर्म अकर्म हो जाता है, फिर रावण राज्य में कर्म विकर्म होना शुरू होते हैं। 63 जन्म तुम ऐसे कर्म करते आए हो, विकर्मों का बोझा सिर पर बहुत है, सब पाप आत्माएं बन गए हैं। अब वह पास्ट के विकर्म कैसे कटेंगे। तुम जानते हो पहले सतो प्रधान थे, फिर 84 जन्म लेते हैं। बाप ने ड्रामा की पहचान दी है, जो पहले पहले आएंगे, पहले पहले जिनका राज्य होगा वही 84 जन्म लेंगे। बाबा बोलছেন যে বিকর্মের বোঝা মাথার উপরে অনেক আছে, তোমরা দাপর যুগ থেকে বিকর্ম করতে এসেছো, তো 63 জন্মের পাপ কর্মের বোঝা আছে। তো এখন যদি তোমরা শক্তিশালী যোগ না করো তাহলে তোমাদের বিকর্ম কিভাবে শেষ হবে। তো বাবা বলছে যদি বিকর্ম শেষ না হয় তাহলে তোমরা সত্যযুগে স্টার্টিংয়েও আসতেও পারবে না। তো যারা সত্যযুগে একদম প্রথমে আসবে তাদেরই পুরো 84টা জন্ম হবে।
फिर बाप आकर राज्य भाग्य देगा। अभी तुम राज्य ले रहे हो, समझते हो हमने कैसे 84 का चक्र लगाया है। अब फिर पवित्र बनना है। बाबा को याद करते करते आत्मा पवित्र हो जाएगी। फिर यह पुराना शरीर खत्म हो जाएगा। बच्चों को अपार खुशी होनी चाहिए। यह महिमा तो कभी भी कहाँ नहीं सुनी कि बाप बाप भी है, टीचर भी है और गुरु भी है। বলছেন এই মহিমা তো তুমি কোথাও শোনোনি যে ভগবান আমাদের পিতাও হতে পারে, টিচারও হতে পারে বা গুরুও হতে পারে। বা বলছে তুমি যত বাবাকে স্মরণ করবে তত তোমার আত্মা পবিত্র হবে, আর পবিত্র হতে হতে একদিন এই পুরনো পতিত শরীরকে ছেড়ে চলে যাবে। তো এই জন্য এখন পবিত্র হতে হবে। तो सो भी तीनों ही ऊंचे ते ऊंच है। सत बाप, सत टीचर, सत गुरु, तीनों एक ही हैं। तो अभी तुमको भासना आती है। बाबा जो ज्ञान का सागर है, सभी आत्माओं का बाप है, वह हमको पढ़ा रहे हैं, युक्ति रच रहे हैं। मैगजीन में भी अच्छी अच्छी पॉइंट्स निकलती रहती है। বাবা বলছেন যে বাবার প্রত্যেক মাসে মাউন্ট আবু থেকে একটা খুব সুন্দর ম্যাগাজিন বেরোয় যার নাম আছে জ্ঞানামৃত। তো সেখানে অনেক ভাই বোনরা খুব সুন্দর সুন্দর মনন চিন্তন করে আর্টিকেল লেখে। তো বাবা বলছে ম্যাগাজিনও পড়তে হবে তোমাদেরকে। हो सकता है रंगीन चित्रों की भी मैगजीन निकले। আগে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারের ম্যাগাজিন বেরোতো। তো বাবা বলছে এমন সময় আসবে যে খুব সুন্দর সুন্দর রঙিন চিত্রের ম্যাগাজিন বেরোবে। सिर्फ अक्षर छोटे छोटे हो जाते हैं, चित्र तो बने हुए हैं, कहाँ भी कोई बना सकते हैं। ऊपर से लेकर हर एक चित्र का ऑक्यूपेशन तुम जानते हो। বাবা দুদিন থেকে খুব চিত্রের কথা বলছেন। আজকালকে বাবা বলেছিলেন যে বিদেশে গিয়ে এই সমস্ত চিত্রগুলো দেখাও সেখানে। আর আজকে বাবা বলছেন যে ম্যাগাজিনে এই সমস্ত প্রদর্শনী চিত্র লাগিয়ে দাও। তো অক্ষর হয়তো একটু ছোট হয়ে যাবে কিন্তু মানুষ তো দেখবে পড়বে। शिव बाबा का भी ऑक्यूपेशन तुम जानते हो। बच्चे बाप का ऑक्यूपेशन जरूर बाप द्वारा ही जानेंगे ना। तुम कुछ भी नहीं जानते थे। छोटे बच्चे पढ़ाई से क्या जाने। 5 वर्ष के बाद पढ़ना शुरू करते हैं, फिर पढ़ते पढ़ते कई वर्ष लग जाते हैं ऊंच इम्तहान पास करने में। तुम हो कितने साधारण और बनते क्या हो। বাবা বলছেন যে ছোট শিশু বাচ্চা সে পড়াশোনা কি বুঝবে, কিন্তু যখন তার বয়স 5 বছর হয় তখন স্কুলে ভর্তি হয়, তখন থেকে পড়া আরম্ভ করে, কিন্তু পড়তে পড়তে তার বয়স হয়তো 23, 24, 25 হয়ে যায়। তো তাও পড়াশোনা করছে, পড়াশোনা করে অনেক উঁচু ডিগ্রি নিয়ে নেয়, তো খুব বড় পরীক্ষা পাস করে। তো সেটাই বাবা বলছেন যে তোমরাও এখন কত সাধারণ, তারপরে বাবার এই পড়াতে তোমরাও আসছো, এই পড়া পড়ছো, আর পড়তে পড়তে তোমরাও একদিন একদম বিশ্বের মালিক, সত্যযুগের রাজা রানীর তোমরা सीट নিচ্ছ। तो विश्व के मालिक तुम्हारा कितना श्रृंगार होगा। বাবা বলছেন সত্যযুগে তোমাদের কত সাজ শ্রৃঙ্গার হবে। গোল্ডেন স্পুন ইন মাউথ होगा। সত্যযুগে সোনার চামচ তোমাদের মুখে হবে। वहाँ का तो गायन ही है। अभी भी कोई अच्छे बच्चे शरीर छोड़ते हैं तो बहुत अच्छे घर में जन्म लेते हैं, तो गोल्डन स्पून इन माउथ मिलता है। বাবা বলছে এখনও বাবার কোনো বাচ্চা যারা খুব জ্ঞানী যোগী ধারণাযুক্ত সেবা করে, সেবাধারী বাচ্চা, অখণ্ড সেবাধারী বাচ্চা, বাবার খুবই ভালোবাসার পাত্র যে বাচ্চা, তো তারা যদি দেহ ছাড়ে তো তারা খুব ভালো ঘরে জন্ম নিচ্ছে। বাবা বলছেন इन एडवांस तो जाएंगे ना कोई पास। বলছে সত্যযুগে দেবী দেবতাদেরকে জন্ম দেওয়ার জন্যও তো কিছু কিছু ভালো আত্মার প্রয়োজন আছে।
तो निर्विकारी के पास तो पहले पहले जन्म श्री कृष्ण को ही लेना है, बाकी तो जो भी जाएंगे वह विकारी पास ही जन्म लेंगे, परंतु गर्भ में इतनी सजाएं नहीं भोगेंगे, बड़े अच्छे घर में जन्म लेंगे। बाबा बोलছেন যে কৃষ্ণের জন্ম হবে তাদের কাছে যার মা বাবা একদম নির্বিকারী, বাকি তো এখন যে আত্মারা জন্ম নিচ্ছে অ্যাডভান্স পার্টিতে, তো তারা তো বিকারী মা বাবার কাছে গিয়ে জন্ম নিচ্ছে, কিন্তু তারা গর্ভে কোনো শাস্তি পায় না এবং খুব ভালো ঘরে তাদের জন্ম হচ্ছে। सजाएं तो कट गई बाकी करके थोड़ी होंगी, इतना दुख नहीं होगा, आगे चल देखना तुम्हारे पास बड़े बड़े घर के बच्चे प्रिंस प्रिंसेज कैसे आते हैं। बाबा बोलছেন যে যত সময় যাবে তোমরা দেখবে যে বড় বড় মানে ফ্যামিলি রয়্যাল ফ্যামিলির বাচ্চারা প্রিন্স প্রিন্সেসরা তোমাদের কাছে আসবে। तो बाप तुम्हारी कितनी महिमा करते हैं, तुमको हम अपने से भी ऊंच बनाता हूँ, जैसे कोई लौकिक बाप बच्चों को सुखी बनाते हैं। 60 वर्ष हुए बस खुद वानप्रस्थ में चले जाते हैं। বলছে লৌকিক বাবা তার সন্তানকে সুখী বানায় আর নিজের যখন 60 বছর হয়ে যায় তখন বানপ্রস্থে চলে যায়। তো সেরকম বাবা বলছে যে আমিও তো তোমার পিতা, তো আমার সব সময় এটাই চিন্তা হয় যে আমি আমার বাচ্চাকে কি করে সুখী বানাবো, আমি আমার বাচ্চাদের দুঃখ দেখতে চাই না বা দুঃখ দেখতেই পারি না। এজন্য বাবা আমাদেরকে সব দিক থেকে যাতে আমরা সুখী থাকবো, বাবা এরকমই শ্রীমত আমাদেরকে দিচ্ছেন। তো বাবা বলছে আমার থেকেও তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বা উঁচু বানাচ্ছি। तो ज्ञान से ही सर्व की सद्गति मैं करता हूँ, तुम्हारे निमित्त सबका कल्याण हो जाता है। বলছে তোমাদের দ্বারা সকলের কল্যাণ হয়ে যায়, क्योंकि तुम्हारे लिए ज़रूर नई दुनिया चाहिए, तुम कितने खुश होते हो। अब वेजिटेरियन की कॉन्फ्रेंस में भी तुम बच्चों को निमंत्रण मिला हुआ है। বাবা তো कहते रहते हैं हिम्मत करो। বলছে কোথাও হয়তো ভেজিটেরিয়ানদের কনফারেন্স হয়েছে, তো সেখানেও ব্রহ্মাকুমারীদের নিমন্ত্রণ দিয়েছে। তো বাবা বলছে যাও, সাহস করে যাও আর সবাইকে বাবার জ্ঞান দাও আর শুদ্ধ সাত্বিক আহার নিরামিষ আহারের যে কত মহিমা সেটা সবাইকে জানাও। তো दिल्ली जैसे शहर में तो एकदम आवाज़ फैल जाए, दुनिया में अंधश्रद्धा की भक्ति बहुत है। सतयुग त्रेता में भक्ति की कोई बात होती नहीं, वह डिपार्टमेंट अलग है। बाबा बोलছেন सत्ययुगे भक्ति हबेई ना, आधा कल्प ज्ञान की प्रारब्ध होती है, तुमको 21 जन्म का वर्षा मिलता है बेहद के बाप से, फिर 21 पीढ़ी तुम सुखी रहते हो, बुढ़ापे तक दुख का नाम नहीं रहता। বলছেন 21 জন্ম এবং 21 পিঢ়ি, 21 পিঢ়ি মানে পুরো একদম বৃদ্ধ অবস্থা পর্যন্ত আমাদের জীবনে দুঃখ রোগ শোক কোনো সন্তাপ আসবেই না। বলছে দুঃখের কোনো নাম চিহ্ন তোমাদের জীবনে থাকবে না, এত সুখী তোমরা থাকবে। तो फुल आयु सुखी रहते हो, तो जितना वर्षा पाने का पुरुषार्थ करेंगे उतना ऊंच पद पाएंगे, तो पुरुषार्थ पूरा करना चाहिए। तुम देखते हो नंबरवार माला कैसे बनती है, पुरुषार्थ अनुसार ही बनेगी। तुम हो स्टूडेंट वंडरफुल, स्कूल में भी बच्चों को दौड़ाते हैं ना निशाने तक, तो बाबा भी कहते तुमको निशाने तक दौड़कर फिर यहाँ ही आना है। बाबा বলছেন যে খুব পুরুষার্থ করো, পুরুষার্থ করলেই তোমার মালাতে তুমি যেরকম বেজন্তী মালা আছে সেই মালার দানা তুমি হতে পারবে। তো তোমরা হচ্ছ ঈশ্বরীয় শিক্ষার্থী, তো ওয়ান্ডারফুল তোমরা স্টুডেন্ট আছো। তো যেমন স্কুলে বাচ্চাদেরকে মাস্টারমশাইরা কী বলে, একটা টার্গেট পয়েন্ট দিয়ে দেয় যে এই চিহ্ন পর্যন্ত তোমরা খুব দৌড় লাগাও, রান রেস করো।
তো যে ফার্স্ট আসবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তো সেই রকম প্রাইজ পাবে। তো সেরকম বাবা বলছে যে তোমাদের দৌড় লাগানো হচ্ছে ইয়াদের যাত্রা। আমরা যোগের মাধ্যমে পরমধাম পর্যন্ত যাচ্ছি। তো পরমধাম আমাদের টার্গেট পয়েন্ট, ওখানে বাবাকে টাচ করে পরমধামে তারপরে নিচে আসতে হবে। তো সারাদিন আমরা কতবার এই রেসটা করছি, কতবার এই রান রেস করছি, কতবার এরকম দৌড় লাগাচ্ছি, আমরা বুদ্ধির দৌড় লাগাচ্ছি। তো বাবা বলছে যত তুমি এই বুদ্ধির দৌড় লাগাবে তত তুমি বিজয়ী হবে, তত তুমি উঁচু প্রাইজের অধিকারী হবে। तो याद की यात्रा से तुम दौड़कर जाओ, फिर तुम नंबर 1 में आ जाएंगे। मुख्य है याद की यात्रा। कहते हैं बाबा हम भूल जाते हैं। अरे बाप इतना तुमको विश्व का मालिक बनाते हैं, उनको तुम भूल जाते हो। বলছে যে বাবা তোমাকে এত উঁচু বিশ্বের মালিক বানাচ্ছে তাকে তুমি ভুলে যাচ্ছ। भल तूफान तो आएंगे, बाप हिम्मत दिलाएंगे ना। साथ साथ कहते हैं यह है युद्ध स्थल। বাবা বলছেন যে এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র। युधिष्ठिर भी वास्तव में बाप को कहना चाहिए जो युद्ध सिखलाते हैं। आज बाबा নতুন নাম দিয়েছেন যে আমি হচ্ছি সে যুধিষ্ঠির যে তোমাদেরকে যুদ্ধ শেখাচ্ছি এবং আমি নিজে এই যুদ্ধে স্থির আছি। তো যুধিষ্ঠির বাপ তুমকো শিখলাতে হ্যাঁ, এই জন্যই যুধিষ্ঠিরকে দেখানো হতো যে যুধিষ্ঠির খুব ধীর স্থির শান্ত, একদম ধর্মের পক্ষে চলতো। তো মায়া সে তুম যুদ্ধ कैसे कर सकते हो। তো মায়া থেকে আমরা কিভাবে যুদ্ধ করছি, মায়ার সঙ্গে এই মানে ट्रेनिंग बाबा আমাদেরকে দিচ্ছেন। तो इस समय युद्ध का मैदान है। बाप कहते काम महाशत्रु है, उन पर जीतने से तुम जगत जीत बनेंगे। বলছে সবথেকে বড় মহাশত্রু হচ্ছে কাম। কামকে জয় করলে তুমি জগৎ জিত হবে। तुमको मुख से कुछ भी जपना करना नहीं है, चुप रहना है। বাবা বলছেন মুখ থেকে তোমরা কখনো বেশি আওয়াজ করো না। বাবা বলছে বাবা বাবা করা এটাও জব টাইপের হয়ে যাচ্ছে, তো এসব করো না। একদম ভিতরে গম্ভীর হয়ে তোমরা ধীর স্থিরভাবে ভিতরে বাবার সঙ্গে গভীর ভালোবাসা রাখো। আর এক একটা শ্বাসে শ্বাসে বাবা তুমি কত মিষ্টি, বাবা তোমার কোটি কোটি ধন্যবাদ যে তুমি আমাকে বেছে নিয়েছো। এত বড় এই পাপের দুনিয়ার মধ্যে আমি তোমার বাচ্চা, তুমি আমাকে কাঁটা থেকে ফুল বানাচ্ছ, তোমাকে কিভাবে আমি ধন্যবাদ করব বাবা। তো এরকম মিষ্টি মিষ্টি কথা বাবার সঙ্গে অনহদভাবে বলতে হবে। तो भक्ति मार्ग में कितनी मेहनत करते हैं, अंदर राम राम जपते हैं, उसको ही कहा जाता है नौधा भक्ति। तुम जानते हो बाबा हमको अपनी माला का बना रहे हैं। বাবা বলছেন যে ভক্তি মার্গেও মানুষ ভিতরে ভিতরে রাম রাম জাপ করে, ওটাকে নধা ভক্তি বলা হয়। তো তোমাকেও এখানে ভিতরে ভিতরে একদম এক বাবা, দ্বিতীয় কেউ নাই, এরকম তুমি যদি বাবার সঙ্গে গভীর ভালোবাসা যদি যুক্ত করো আর একদম বাবার কাছে তোমার মন বুদ্ধি দিল যেন একদম অর্পণ হয়ে থাকে, তবে তুমি বাবার রুদ্রাক্ষ মালার দানা হতে পারবে, বৈজন্তী মালার দানা হতে পারবে। तुम रुद्र माला के मन के बनने वाले हो, जिसको फिर पूजेंगे। বৈজন্তী মালাকে মানুষ কত সম্মান করে সিমরন করে, পুজো করে। তো রুদ্র মালা और रुंड माला बन रही है। বলছে রুদ্রমালাও এখন তৈরি হচ্ছে আর रुंड मालाও এখন তৈরি হচ্ছে। विष्णु की माला को रुंड कहा जाता है। तुम विष्णु के गले का हार बनते हो, कैसे बनेंगे। বলছে এখন সঙ্গম যুগে তোমরা আমার গলার হার হচ্ছ, তারপরে সত্যযুগে বিষ্ণুর গলার মালা হবে। তো কি করে হবে, মানে বিষ্ণুর গলার মালা হওয়া মানে কি তার রাজ্যে আসা, তার রাজ্য ভাগ্যের মালিক হওয়া, তো তার বারিশ হওয়া, এটা হচ্ছে বিষ্ণুর মালার দানা হওয়া। তো বলছে কী করে হবে, যত তুমি বাবাকে ইয়াদ করবে, যত তুমি ইয়াদের দৌড় লাগাবে, তত তুমি মালার দানা হবে।
तो जब दौड़ी में विन करेंगे, बाप को याद करना है और 84 के चक्र को जानना है। बाप की याद से ही विकर्म विनाश होंगे। तुम कैसे लाइट हाउस हो, एक आँख में मुक्ति धाम, एक में जीवन मुक्ति धाम। इस चक्र को जानने से तुम चक्रवर्ती राजा सुख धाम के मालिक बन जाएंगे। तुम्हारी आत्मा कहती है, अभी हम आत्माएं जाएंगे अपने घर। बाबा বলছে যে তোমার আত্মা এখন বাবাকে বলছে, বাবা এবার আমরা এই সৃষ্টি নাটকের খেলা শেষ করে এবার আমরা নিজের বাড়ি ফিরবো। घर को याद करते करते जाएंगे। तो यह है याद की यात्रा। तुम्हारी यात्रा देखो कैसी फर्स्ट क्लास है। बाबा जानते हैं हम ऐसे बैठे बैठे खीर सागर में जाएंगे। विष्णु को खीर सागर भी दिखाते हैं, विष्णु को खीर सागर में दिखाते हैं। बाबा বলছেন যে ক্ষীর সাগর মানে সত্যযুগে চারিদিকে একদম সুখ শান্তি ধন সম্পদে পরিপূর্ণ জগৎ, এটাকে ক্ষীর সাগর বলা হয়। তো সত্যযুগে কৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণু ক্ষীর সাগরে বসে আছেন। तो बाप को याद करते करते तुम खीर सागर में चले जाएंगे। खीर सागर अभी तो है नहीं। जिन्होंने तालाब बनाया है तो ज़रूर खीर डाला होगा। आगे तो खीर बहुत सस्ता था। নেপালে একটা মন্দির আছে যেখানে বিষ্ণুকে ক্ষীর সাগরে দেখানো হয়েছে। তো চারিপাশে পুকুর টাইপের করা আছে, পারশনাথের মন্দির। তো সেখানে দুধ দিয়ে দেয়। তো বাবা বলছে যে সত্যি তো এভাবে তো না যে দুধ সব সময় থাকে, ওখানে পরিষ্কার করে আর সেখানে দুধ দিয়ে দেয়, তো ক্ষীর হয়ে যায় মানে দুধ হয়ে যায়। तो बाबा বলছে आगे तो दूध खूब सस्ता ছিল, 1 पैसे का लोटा भरकर आता था, तो क्यों नहीं तालाब भरता होगा। বলছে आगे तो दूध खूब सस्ता ছিল, 1 পয়সা দিয়ে পুরো একটা লোটা ভরে দুধ চলে আসতো। তো সবাই এরকম দুধ কিনে ওখানে ঢালতো, তো পুকুর ভরে যেত। अभी तो खीर है कहाँ, पानी ही पानी हो गया है। বলছে এখন তো আর দুধ নেই, চারিদিকে শুধু জলই জল আছে। बाबा ने नेपाल में देखा है, बहुत बड़ा विष्णु का चित्र है। बाबा अनुभव বলছেন যে নেপালে আমি গেছিলাম, সেখানে আমি দেখেছি বিষ্ণুর খুব বড় সেখানে মূর্তি আছে। सांवरा ही बनाया है, কিন্তু সেখানে বিষ্ণুকে কালো দেখানো হয়েছে। तो अभी तुम विष्णुपुरी के मालिक बन रहे हो, याद की यात्रा से और स्वदर्शन चक्र ফিরানে সে। বাবা বলছে এখন তোমরা বিষ্ণুপুরীর মালিক হচ্ছ, বাবার यादेर यात्रा एवं सुदर्शन चक्र তোমরাই ঘোরাচ্ছ। दैवी गुण भी यहाँ धारण करने हैं, यह है पुरुषोत्तम संगम युग। पढ़ते पढ़ते तुम पुरुषोत्तम बन जाएंगे। आत्मा का कनिष्ठपना छूट जाएगा। बाबा रोज रोज समझाते हैं नशा चढ़ना चाहिए। कहते हैं बाबा पुरुषार्थ कर रहे हैं। अरे खुले दिल से बोलो ना, बाबा हम तो पास विथ ऑनर होकर ही दिखाएंगे। तो अच्छे खोला दिले बोलो जे हाँ बाबा আমরা তো মায়াকে জয় করেই ছাড়বো, আমরা 5টা বিকারকে জয় করে পাস উইথ অনার হয়ে দেখাবো। आप फिक्र मत करो। বলছে বাবাকে বলো যে বাবা তুমি চিন্তা করো না। फर्स्ट क्लास बच्चे जो अच्छी रीति पढ़ते हैं उनका रजिस्टर भी अच्छा होगा। বলছে যারা ফার্স্ট ক্লাস বাচ্চা, যারা খুব ভালো করে পড়াশোনা করে তাদের রেজিস্টারও খুব ভালো থাকবে। तो बाबा को कहना चाहिए बाबा आप बेफिक्र रहो, हम ऐसा बनकर दिखाएंगे। বাবাকে বারবার বলো যে বাবা আমরা তোমার সপুত বাচ্চা সুপুত্র বাচ্চা হয়ে দেখাবো, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। तो बाबा भी जानते हैं ना बहुत टीचर्स बड़ी फर्स्ट क्लास है,
सब तो फर्स्ट क्लास नहीं बन सकते। अच्छे अच्छे टीचर्स एक दो को भी जानते हैं, सबको महारथियों की लाइन में नहीं ला सकते। अच्छे बड़े बड़े सेंटर्स खोलो तो बड़े बड़े आदमी आएंगे। বলছে ভালো ভালো জায়গায় বড় বড় সেন্টার খোলো, তাহলে তো বড় বড় লোক তোমাদের সামনে আসবে। कल पहले भी हुंडी भरी थी, सांवल शाह बाबा हुंडी जरूर भरेंगे। বলছে আমি হচ্ছি সাঁওয়াল শাহ, তো বাবা হয়তো বাবার ভান্ডারে হয়তো পয়সা নেই, কিন্তু কোনো সময় খালিও যায় না। তো বাবা বলছে বাবার হুন্ডি মানে বাবার ভান্ডারা কখনো খালি যাবে না। বাবার ভান্ডারা খালি থাকতেই পারে না, এটা ভোলেনাথের ভান্ডারা। তো বাবা বলছেন যে তোমরা খুব খোলা দিলে সেবা করো, খুব সেবার জন্য ছোট, পয়সার চিন্তা করো না, বাবা ঠিক বাবার ভান্ডারা ঠিকই ভরবে। दोनों बाप बछड़े वाल हैं। বলছে যার এতগুলো বাচ্চা সে বাবা তো নিশ্চয়ই চিন্তা করবে যে এত বড় যজ্ঞ কী করে চলবে। তো তুমি তার জন্য তোমরা চিন্তা করো না যে বাবা তোমার যজ্ঞ কী করে চলবে, তার চিন্তা করার জন্যে स्वयं দুটো বাবা বসে আছে, একটা শিব বাবা আর একটা ब्रह्मा बाबा। प्रजापिता ब्रह्मा के कितने बच्चे हैं, कोई गरीब, कोई साधारण, कोई साहूकार। तो कल्प पहले भी इनके द्वारा राजाई स्थापन हुई थी, जिसको देवी राजस्थान कहा जाता था। अभी तो आसुरी राजस्थान है, सारी विश्व देवी राजस्थान थी, इतने खंड थे नहीं। বলছে এখন এত খণ্ড ভারতবর্ষে বা বিভিন্ন দেশ যে খণ্ড রূপে এসেছে, তো বাবা বলছে এত খণ্ড এত দেশ ছিলই না সত্যযুগে, সারা বিশ্বই ভারতবর্ষ ছিল। यह दहली जमुना का कंठा था, उनको परिस्तान कहा जाता था। वहाँ की नदियाँ आदि उछलती थोड़ी ही हैं, अभी तो कितनी उछलती हैं, डैम्स फट पड़ते हैं। বলছেন সত্যযুগে এইসব নদীগুলো কখনো তার মধ্যে বন্যা আসবে না, কিন্তু এখন তো কত বন্যা চলে আসছে এবং ড্যামসগুলো ফেটে যাচ্ছে। प्रकृति के जैसे हम दास बन गए हैं, फिर तुम मालिक बन जाएंगे। বলছে এখন আমরা প্রকৃতির দাস হয়ে গেছি, কিন্তু সত্যযুগে আবার আমরা প্রকৃতির মালিক হয়ে যাব। वहाँ माया की ताकत नहीं रहती जो बेइज्जती करे। বলছে মায়ার শক্তি নেই ওখানে যে তোমাদের কোনো রকম ইনসাল্ট করবে, বা মায়া তো থাকবেই না। धरती की ताकत नहीं जो हिल सके। বলছে ধরিত্রীরও তাকত নেই তোমাদের উপরে কোনো কিছু অত্যাচার করার, বা সে হিলে যাবে এরকম নেই। तुमको भी महावीर बनना चाहिए, हनुमान को महावीर कहते हैं ना, तो बाप कहते हैं तुम सब महावीर हो। महावीर बच्चे कभी हिल न सके, महावीर महावीरनी के मंदिर बने हुए हैं, चित्र इतने थोड़े ही सबके रखेंगे, मॉडल रूप में बनाया हुआ है। अभी तुम भारत को स्वर्ग बना रहे हो, तो कितनी खुशी होनी चाहिए। বলছে এখন তোমরা ভারতকে স্বর্গ বানাচ্ছ, তো কত খুশি হওয়া দরকার। कितने अच्छे गुण होने चाहिए, अवगुणों को निकालते जाओ, सदैव हर्षित रहना है। তুফান তো আয়েঙ্গে না, বলছে অবগুণগুলোকে ত্যাগ করো, তোমাকে সব সময় হর্ষিত থাকতে হবে, তুফান তো আসবেই। तूफान आवे तब तो महावीरनी की ताकत देखने में आए। বলছে তোমাদের কাছে মায়া খুব ঝড় আনবে, তো মায়া ঝড় যদি নাই আনে তাহলে তোমার যে কত শক্তি, তুমি কত মহাবীর সেটা কি করে বোঝা যাবে। তো তুফান তো তোমার কাছে আসবেই। तुम जितना मजबूत बनेंगे उतना तूफान आएंगे। বলছে তুমি যত মজবুত হবে তত তোমার কাছে তুফান আসবে। अभी तुम पुरुषार्थ कर महावीर बन रहे हो, नंबरवार पुरुषार्थ अनुसार। ज्ञान का सागर बाप ही है,
बाकी सब शास्त्र आदि हैं भक्ति मार्ग की सामग्री। तुम्हारे लिए है पुरुषोत्तम संगम युग। कृष्ण की आत्मा यहाँ ही बैठी है ना, भागीरथ यह है। ऐसे तुम सब भागीरथ हो, भाग्यशाली हो ना। भक्ति मार्ग में बाप तो कोई का भी साक्षात्कार करा सकते हैं। इस कारण मनुष्यों ने सर्वव्यापी कह दिया है, यह भी ड्रामा की भावी। বলছে ভক্তি মার্গে আমি যে কোনো দেবতা রূপ ধারণ করে তার ভক্তকে সাক্ষাৎকার করাতে পারি। এই জন্যে ভগবানকে মানুষ সর্বব্যাপী বলে দিয়েছে। তো এটাও ড্রামার ভাবি। तुम बच्चे बहुत ऊंच पढ़ाई पढ़ रहे हो। বা বলছেন যে এখন তোমরা খুবই উঁচু পড়াই পড়ছো। আর এখন কৃষ্ণের আত্মা ব্রহ্মা বাবা তিনি এখন ভাগীরথ রূপে আছেন, মানে ভাগ্যশালী রথ রূপে আছেন। না কৃষ্ণের আত্মার আগের জন্মের যে শরীর মানে ব্রহ্মা বাবা, তো ওনার শরীরে শিব বাবা বসে এখন গীতা জ্ঞান দিচ্ছেন। আর ভক্তি মার্গে এটাই গণ্ডগোল করে দিয়েছে যে কৃষ্ণেরই রূপে দেখিয়েছে যে গীতা জ্ঞান দেওয়া হয়েছে, অথচ কৃষ্ণের রূপে নয়, কিন্তু কৃষ্ণের আত্মার আগের জন্মে যে দেহটা ধারণ করেছিল সেটা ছিল ব্রহ্মা রূপে। তো ব্রহ্মার শরীরে ভগবান শিব বাবা এসে গীতা জ্ঞান দিচ্ছেন। अच्छा मीठे मीठे सिखी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के सीधे रास्ते। शुक्रिया बाबा शुक्रिया। এবার ধারণার মুখ্য সার। 1 नंबर पॉइंट, आत्मा पर जो कट चढ़ी है उसे याद की यात्रा से उतार कर बहुत बहुत लवली बनना है। বলছে আত্মার মধ্যে যে মরচে পড়ে আছে সেটাকে বাবার यादेर यात्राয় সে মরচেগুলোকে পরিষ্কার করো আর খুব খুব মিষ্টি হও। लव ऐसा हो जो बाप की सदा कशिश रहे। বলছে এত বাবার প্রতি তোমার ভালোবাসা টান থাকা উচিত যে বাবা তোমাকে যেন স্মরণ করে। তুমি তো স্মরণ করছোই, কিন্তু বাবা তোমাকে স্মরণ করে। 2 नंबर पॉइंट, माया के तूफानों से डरना नहीं है, महावीर बनना है। বলছে মায়ার ঝড় তুফানে ভয় পেও না, महावीर हो। अपने अवगुणों को निकालते जाना है, सदा हर्षित रहना है। নিজের অবগুণগুলোকে বের করো এবং সব সময় হর্ষিত থাকো। कभी भी हिलना नहीं है। বাবা বলছেন কখনো মায়ার ঝড় তুফানে নিজের স্থিতিকে ডগমগ করো না, হিলে যেও না, মজবুত থাকো। মায়া তো অন্তিম প্রহার করবে, মায়া তো বিভিন্ন রকম তুফান আনবে, কিন্তু আমরা বাবার মহাবীর বাচ্চা, আমরা শিব শক্তি, তো আমরা বাহাদুর, আমরা কখনো ভয় পাবো না। আজকের বরদান, अपने अधिकार की शक्ति द्वारा त्रिमूर्ति रचना को सहयोगी बनाने वाले मास्टर रचता भव। খুবই সুন্দর এবং খুবই সূক্ষ্ম আজকে বরদান, মানে সূক্ষ্মভাবে মনন চিন্তন করার একটা ব্যাপার আছে। তো বাবা বলছেন अपने अधिकार की शक्ति द्वारा त्रिमूर्ति रचना को सहयोगी बनाने वाले मास्टर रचता भव। त्रिमूर्ति शक्तियाँ मन बुद्धि और संस्कार, यह आप मास्टर रचता की रचना है। বলছে ত্রিমূর্তি শক্তি তোমার ভিতরে আছে, মন বুদ্ধি আর সংস্কার, তো এটাই তোমার রচনা। इन्हें अपने अधिकार की शक्ति से सहयोगी बनाओ। বলছে নিজের
स्वराज्য অধিকারে বসো, মানে আমি আত্মা স্বরাজ্য অধিকারী। আত্মারূপী রাজা ভ্রিকুটি রূপী সিংহাসনে বসে এই মন বুদ্ধি সংস্কার রূপী তিনটে মন্ত্রীকে পরিচালনা করছে। তো মন্ত্রীরা তো রাজার অধিকারেই চলবে, রাজার অর্ডারে অনুসারে চলবে। तो इन्हें अपने अधिकार की शक्ति से सहयोगी बनाओ, जैसे राजा स्वयं कार्य नहीं करता कराता है। बाबा खूब सुंदर राजतंत्र শেখাচ্ছেন যে রাজা নিজে কাজ করে না, রাজা অন্যকে দিয়ে कराए। तो करने वाले राज्य कारोबारी अलग होते हैं, যারা কাজ করে সে রাজ্য কারোবারি আলাদা হয়। ऐसे आत्मा भी करावनहार है। करनहार ये विशेष त्रिमूर्ति शक्तियाँ हैं। বলছে আত্মা হচ্ছে करावनहार, আর যে করে সে হচ্ছে তিনটে त्रिमूर्ति शक्ति, সেটা হচ্ছে मन बुद्धि संस्कार। तो मास्टर रचयिता के वरदान को स्मृति में रख त्रिमूर्ति शक्तियों को और साकार कर्मेंद्रियों को सही रास्ते पर चलाओ। तो বলছে মাস্টার রচয়িতার বরদানকে সবসময় মনে রেখো এবং त्रिमूर्ति शक्ति এই মন বুদ্ধি সংস্কারকে আর সাকার কর্মেন্দ্রিয় মানা সমস্ত স্থূল ইন্দ্রিয় চোখ নাক কান হাত পা বা বলছে এগুলোকে সঠিক ডাইরেকশনে পরিচালনা করো। আজকের স্লোগান, अव्यक्त पालना के वरदान का अधिकार लेने के लिए स्पष्टवादी बनो। अव्यक्त पालना के वरदान का अधिकार लेने के लिए स्पष्टवादी बनो। বলছে যদি তুমি অব্যক্ত পালনার বরদান নিতে চাও তাহলে খুব সত্যবাদী হও, স্পষ্টবাদী হও, মানে একদম মন বুদ্ধিকে দিলকে স্পষ্ট করো, কোনো রকম যেন মলিনতা বা মিথ্যা বা ছল চাতুরি এসব যেন না থাকে, তবেই বাবার বরদানের অব্যক্ত পালনার বরদানের অধিকারী হবে। অব্যক্ত পালনার বরদানের অধিকারী হওয়া মানে যে বাবা সূক্ষ্মবতন থেকে তোমার উপরে বিশেষ দৃষ্টি দেবে, তোমাকে বিশেষ সকাশ দেবে, বিশেষ লাইট মাইট দিয়ে বাবা তোমাকে দিয়ে সেবা করাবে। তো এটাই হচ্ছে অব্যক্ত পালনার বরদানের অধিকারী আত্মা হওয়া। তো আজকে সৎগুরুবার, আজ বাবা বললেন যে তোমরা খুবই ভাগ্যবান যে তোমরা ভগবানকে সব থেকে উঁচু পিতা রূপে, সব থেকে উঁচু টিচার রূপে আর সব থেকে উঁচু সৎগুরু রূপে পেয়েছো। তো আমরা গুরুরও গুরু, সারা পৃথিবীতে যত গুরু আছে তার যে আসল গুরু আমরা তাকে পেয়েছি। তো আজ সৎগুরু বাবার স্মৃতিতে সারাদিন থাকবো, বাবার বরদানকে সবসময় আজ মনে রাখবো আর বাবাকে ভোগ লাগাবো এবং সেই ভোগ আমরা সবাইকে খাওয়াবো। ওম শান্তি, ওম শান্তি।